যেমন বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, এবার জাতির অনেকেই ভাবতে শুরু করলো, যাক এবার অন্তত বৈষম্য মুক্ত, শোষণ মুক্ত, জুলুম মুক্ত এক বাংলাদেশ পাবো। এখন হয়তো ইনসাফের বিজয় দেখব, শান্তির বিজয় দেখব, কল্যাণ প্রতিষ্ঠিত হতে দেখব। সব ক্ষেত্রে আমরা এমন কিছু দেখব যা দেখে সারা দুনিয়া গর্ব করবে। অতীতেও যতগুলো আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, সবসময় এই সুখের স্বপ্ন দেখেই পাবলিক আন্দোলন করেছে, জীবন দিয়েছে, কোরবানি দিয়েছে। কারণ এমনি এমনি মানুষ জান দেয় না, তখনই মানুষ কোরবানি দেয় যখন এর চাইতে ভালো কিছু তার কোরবানির বিনিময় হলো বিগত দিনের চাইতে ভালো কিছু পাওয়ার আশা থাকে। যদি তারা এটা বোঝে যে না, আমি কোরবানি দিলে অবস্থা ভালো হবে না, যা ছিল তাই থাকবে অথবা আগের চাইতে খারাপ হবে, তখন কেউই আগ্রহী হয় না জানের বাজি লাগাতে, কেউই আগ্রহী হয় না কোরবানি দিতে। তো দেখা গেল আন্দোলন হলো, অভ্যুত্থান হলো, বিপ্লব হলো এবং ফ্যাসিজম বিদায় হলো। আল্লাহর জমিনে অনেকেই তৃপ্তির ঢেকুর তুললো এবং শান্তির নিঃশ্বাস বয়ে যেতে লাগলো। কিন্তু এখন নতুন করে বাংলাদেশ গড়তে চাইলে সবাই বলছে নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। তো নতুন বাংলাদেশ গড়বে কি দিয়ে? কিছু একটা তো লাগবে। আদর্শ ছাড়া তো পৃথিবী চলে না, কোনো না কোনো একটা আদর্শ তো ফলো করতে হবে। আপনি আলো জ্বালাবেন, ভালো কথা, কি দিয়ে জ্বালাবেন? আপনি কি লাইনের বিদ্যুৎ দিয়ে জ্বালাবেন, না জেনারেটর দিয়ে জ্বালাবেন, নাকি আপনি ব্যাটারি দিয়ে জ্বালাবেন, না সৌর বিদ্যুৎ দিয়ে জ্বালাবেন? কোনো না কোনো একটা মাধ্যম তো লাগবে। তো নতুন বাংলাদেশ গড়বেন, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন, তো কিসের মাধ্যমে নতুন বাংলাদেশটা গড়বেন? যদি এমন হয় যে নতুন বাংলাদেশ গড়া হলো এমন কিছু দিয়ে যার মধ্যে শুধু শান্তি আর শান্তি, মুক্তি আর মুক্তি, ইনসাফ আর ইনসাফ, ন্যায় আর ন্যায়, কল্যাণ আর কল্যাণ, তাহলে যেই 22,000 এখন আহত হয়ে আছে তারাও আল্লাহ শুকরিয়া আদায় করবে হাজারবার যে আলহামদুলিল্লাহ আমাদের রক্ত ঝরলো, আমাদের রক্তের বিনিময়ে আসলেই বাংলাদেশে শান্তি এসেছে, মুক্তি এসেছে, ইনসাফ এসেছে, কল্যাণ এসেছে। কিন্তু যদি এমন দেখা যায় আদর্শের জায়গায় ঝামেলা হয়েছে, তো নীতি যদি পচা হয়, নেতা যেই হোক না কেন, ঝামেলা একের পর এক আসতে থাকবেই থাকবে।